ভয় পাবি না, ভয় পাবি না একদম। হ্যাঁ, কিরে বাবু, কিরে বাবা, আমাদের এটা পান্তুয়া, আমাদের পান্তুয়া। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 28 তারিখ, 28শে মে। তো আজকের দিনটা আমাদের জীবনে একটা বিশাল বড় কিছু ঘটতে চলেছে, বুঝতেই পারছো। এইরকম লুক নিয়ে আমি যাচ্ছি হসপিটালে, মানে নার্সিংহোমে। আমাদের বাড়ির কাছেই একদম রায় নার্সিংহোমে আমার ডেলিভারি হবে। ডেলিভারি ডেট আজকে দিয়েছে। তো আশা করি ভগবানের দ্বারা সমস্ত কিছু ভালো হবে, ঠিক হবে। তো আজকের ব্লগটা কতটা নতুন করবে আমি জানি না, ভয় তো আমার প্রচুর লাগছে। আমার এমনি প্রচণ্ড টেনশান হয়। তো যাই হোক, আজকে দিনটা কীভাবে কাটছে না কাটছে তোমাদের সাথে আশা করি ও টুকটাক শেয়ার করবে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা দেখতে ভালো লাগবে। গুড মর্নিং। তা এখন বাজে সকাল 7:05। পাপিয়া ভর্তি হবে রায় নার্সিংহোম, আমাদের বাড়ির একদমই কাছে। আমি 4 হুইলারটা বের করে, মানে আমাদের গ্যারেজ থেকে বের করে সামনে রেখে দিয়েছি। এখন যাব দিদিভাইকে নেবো, দিদিভাইকে নিয়ে যাব নার্সিংহোম। তো পাপিয়াকে ভর্তি করতে বলেছিল ওই 7টা থেকে 7:30-এর মধ্যে। তো আমরা মোটামুটি টাইমেই আছি আর কি। তো আজকে দিনটা আমাদের জীবনে সত্যি মানে প্রচুর স্পেশাল দিন। তো আমিও খুব এক্সাইটেড। আর তোর কেমন লাগছে ভাবি? ভয় ছাড়া আর কিছুই লাগছে না। সব ভালো হবে ভাবি রে, কোনো চাপ নেই, সব ভালো হবে। বেরিয়ে গেছি বাড়ি থেকে, দিদিভাইকে নেব আর সবাইকে টাটা করে দিয়েছি। সেই মুহূর্তে আর ক্যামেরা তুলে ভিডিও করার কোনো মনে মানসিকতা ছিল না। আসলে ভয় লাগছে আমার খুব, আমার সবেতেই খুব ভয় লাগে। তো যাই হোক, আজকে আবার ঈদ, খুশির ঈদ, বকরি ঈদ। সব কিছু ভালোই ভালোই আসুক, ভালোই হোক। যাই হোক, দিদিভাইকে এখন নেব, দিদিভাইকে নিয়ে রায়তে যাব নার্সিংহোমে। আর দেহতম গাড়িটা রাখা, মানে এই গাড়িটা তো রাখার জায়গা হবে না, রাস্তার ধারে যেহেতু নার্সিংহোম। আর একটা স্কুটি থাকলে সুবিধে হোক যাতায়াত করতে, ওর এটা ওটা আনতে। তাই সানিকে ফোন করে দেবে, সানি এসে গাড়িটা নিয়ে গিয়ে স্কুটিটা দিয়ে যাবে। আর বাকি সবাই বলছে যাব, একটু পরে যাব। ঠিক আছে, এই দিদিভাই বাড়ির সামনে চলেও এসেছি। হ্যাঁ, দিদিভাইকে ফোনটা করে দিই। সময়টা সকাল 7:34। আমি বসে বসে ভয়ের প্রহর গুনছিলাম, আর ওদিকে দিদিভাইয়া দেবোত্তম কিছু ফর্মালিটিস পালন করছিল। যেই মেয়েটা সারা জীবন একটা জিনিসে প্রচুর ভয় পায়, রক্ত, ইঞ্জেকশন, সেই মেয়েটাকে আজকে ওই সমস্ত কিছুর ওপর দিয়ে যেতে হবে। সে হবে মা। তো মা হওয়া যে কতটা কঠিন, সেটা নিজে না মা হলে একদমই বোঝা সম্ভব নয়। আর সেটা সেদিন হাড়ে হাড়ে বুঝেছিলাম। পাপি আর দিদিভাই ঢুকেছে নার্সিংহোমে, আর আমি গাড়িটা নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। এখানে সানি আসছে স্কুটিটা নিয়ে, সানি গাড়িটা নিয়ে চলে যাবে, স্কুটিটা আমাকে দিয়ে যাবে। তো এখানে গাড়ি রাখারও অসুবিধা, আর এই গাড়িটা আমার দরকারও নেই। এখানে স্পেসের খুব প্রবলেম, আর স্কুটিটা হলে আমার সুবিধা, টুকটাক জিনিসপত্র আনাআনি করতে আমার সুবিধা হবে। প্রিয়া সিজারের টাইম দিয়েছে হচ্ছে ওই 9:30 থেকে 10:30-এর মধ্যে, আর এখন বাজে 7:30। 7:30টায় ভর্তি হবে, তারপরে মোটামুটি ওই স্যালাইন দেবে, বেডে রাখবে, এরকম কিছু করবে আর কি। বলেছিল যে সকালে ভর্তি হয়েছে, ডাক্তারবাবু আসবে 9:30টার দিকে। আর ঘর থেকে কিছু আনতে হবে না নাকি? হ্যাঁ, ঘর থেকে দুটো হাউস কোট লাগবে। কালকে কাল থেকে। ভয় পাবি না, ভয় পাবি না একদম। হ্যাঁ, বুঝলি? হাতটা শক্ত করবি না, একদম হালকা রাখবি, ও চ্যানেল করলে বেশি লাগে না, বুঝলি? 10টার সময় ওটি হবে, তাই এখন কয়েকটা কোমরে ইঞ্জেকশন দেবে, সেলাইন দেবে, ওই জন্য আমি বাইরে এলাম। দিদিভাই ভেতরে আছে এখন। প্রচুর ভয় পাচ্ছে, ও কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে এত খারাপ লাগছে, মানে ও প্রচুর ভয় পায় আর কি। কিরে আবি, ঠিক ছিল? লেগেছে একটু না বেশি? বেশি। ওইটা এখনো জ্বলছে? বুঝতে পারছি না, এটা চলছে। ওইটা চলছে, বুদবুদি উঠছে ওটাই। ঠিক আছে। তখন চলছিল বেবির হার্টবিট দেখা। শুধুই মনে হচ্ছিল যে বেবির হার্টবিটটা ঠিক করে শোনা যাচ্ছিল তো। বারবার আমি তাকে জিজ্ঞাসা করছিলাম, বেবির হার্টবিট ঠিক আছে তো? প্রচণ্ড ভয় লাগছিল, চোখ দিয়ে শুধু টপ টপ করে জল পড়ছিল। শুধুই মনে হচ্ছিল, ভগবান তাকে পৃথিবীতে ভালোভাবে এনে দাও। সবাই ওটির বাইরে ওয়েট করছে, আর ভেতরে তো একটা বিশাল দুঃখযজ্ঞ চলছিল।
বাবা, মামুনি, দিদিভাই, দাদাভাই, দেওতম তো ছিলই। সবাই ওয়েট করছিল পুচকুটার জন্য। হ্যাঁ প্রচুর চুল আছে শুধু। ওরে 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 রে, হাই রে, সে মুখ ঢাকা দিয়ে দিচ্ছে রে, সে মুখটা ঢাকা দিয়ে দিচ্ছে রে। ফাইনালি এত দিন ধরে, এত মাস ধরে যার জন্য অপেক্ষা করেছি, যার ছোট ছোট হাত পাগুলো দেখার জন্য, যার মুখটা দেখার জন্য অধীর আগ্রহে ছিলাম, ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, আমাদের অদ্রিত আমাদের মাঝে এসে হাজির। সবাই খুব খুশি, আমি, দেবোত্তম, আমরা সবাই খুব খুশি। আশীর্বাদ করো ও যেন অনেক ভালো মানুষের মতো মানুষ হয়, সবার খুব আদরের হয়ে সারা জীবন থাকে। কিরে আবু, কিরে বাবা, বুঝছো কিরে শরীরে অসুবিধা হচ্ছে কিছু, ব্যথা? ঠিক আছে, ঠিক হয়ে যাবে। খুব ভালো খুশি? হ্যাঁ কো। ও কিন্তু খুব শান্ত শুরু থেকেই, ভাবি কান্নাকাটি করেনি, চুপ। হ্যাঁ কাঁদা ভালো, বেরিয়ে কেঁদেছিল, বেরিয়েই বেরিয়ে কাঁদা ভালো, হাতটা চালু হবে না, তারপরে মুখ থেকে সেই লালা কালাগুলো ওরা মানে কাঁদিয়ে কাঁদিয়ে সব বের করে ফেলবে, তারপরে খাবে। কাঁদা ভালো। শুধু বাবুর একটা হয়ে গেল, ভাইকে কেন ব্লু কালারের জামাটা দিল না, পিঙ্ক কেন দিয়েছে, পিঙ্ক কেন জামা দিয়েছে ভাইকে, কেন ব্লু কালার দেয়নি? প্রমাণ থাকলো আঙুল ধরে রেখেছিস। মায়ের বলে মাসি, তো কথাতেই আছে মায়ের থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ আমারটাও এখন তাই, মায়ের কাছে চুপ, ঘাপটি মারা চুপ, কিন্তু অন্য জায়গায় যে কি বদমাস সেটা আমি জানি। আমাদের বাড়িতে যতবার এসছে এমনি খেয়ে নেয়, কি সুন্দর খায়। শুধু ও যত প্রচুর বদমাস, প্রচুর। ওই যে আজকে দেখুন আজ চলে এসেছি, ওই যে ও জানে এখানে আসবো, ওই জন্য সব ঘপ 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 ও করে একা খাবে। থাকলে সব করে নেয়, হ্যাঁ। বিছানা বালিশ গুছিয়ে সব নিজে বিছানা খেয়ে টিছানা সব করে গুছিয়েছে, আসে। ও নিজে গুছিয়েছে শুধু। খেয়েও নেবে সব। হ্যাঁ খেয়ে নি, ওই তো বলেছে পাপাকে নাকি দুটো কাশি নিয়ে এসছে, খাওয়ার বেড়ে দিয়েছে, বলেছে তরকাটা গরম করো যাও, দিয়ে আবার খাওয়ার পরে সিনকে সব তুলে দিয়েছে, মুছছে, বলছে যে আমাকে দে, না না তোমাকে করতে হবে না, আমি করে দেবো। হ্যাঁ মুখে হাত দিচ্ছে এখন থেকে, দেখো মুখে হাত দিও না, ওটা খাবার দরকার, খাবে। ও খাবে, খিদে পেয়েছে গো, মুখের মধ্যে হাত দিয়ে চুষছে এখন থেকে গো আঙুলগুলো। হ্যাঁ 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 খেতে দেবে, খেতে দেবে তো। বাবু কি খাবে? হিসুপটি হয়নি এখনো, খাবারটা পেটে পড়লে একটু হিসুপটি হবে। আসছে, জল গরম করছে, ওখানে ফুটছে জল। ওকে পাপি আগে পরিষ্কার করাবে গরম জল দিয়ে, বুঝলি ভাবি? ওকে আবার কি পরিষ্কার করবে? ওকে তোকে পরিষ্কার করাবে, দিয়ে দেবে ও তোকে। ওকে করাবে না ওকে করাবে কে জানে বাবা, জানি না। বাবু ভাইকে জিজ্ঞেস কর, কি রে আমাকে খুব লাথি মারতিস যে? হ্যাঁ দেখ দেখছে তোর দিকে টেরিয়ে দে বাবু। কারণ লাইটটা অফ হয়ে যায়, ওই জন্য ওই যে এই লাইটটা জ্বালিয়ে দেবে, চোখগুলো বন্ধ করে দেবে। এই যে শয়তান। কিরে কিরে বাবু, হ্যাঁ আরে তোর নাম পান্তুয়া রেখেছে কে? আমাদের এটা পান্তুয়াটা, এটা আমাদের পান্তুয়াটা। বলো না, বড় হয়ে কার সঙ্গে কথা বলবে না। কেন বলবেন? পান্তুয়া পান্তুয়া কে নাম রেখেছে? কেন লাড্ডু যদি কথা বলে? হ্যাঁ কি মিষ্টি দুধটা খেলো গো, হ্যাঁ গো কি হাসি গো, একগাল করে হাসি দিচ্ছে। ওর হাসি থেকে আমাদের হাসি পেয়ে যাচ্ছে। হ্যাঁ হাসছে আচ্ছা ওইখানে গরমের মধ্যে থেকে একবারে একবার করলাম। হাঁচি রেখেছো? তুমি এত বড় বড় চোখ করে দেখছো? হ্যাঁ হ্যাঁ এত বড় বড় চোখ করে দেখছো, ও চোখের পাতা ফেলছো? হ্যাঁ তুমি আমাকে দেখতে পাচ্ছ?
যেই রাত্রি 8টা বেজেছে অ্যাক্টিভ হয়ে গেছে। সারাদিন চুপ করে মিটকা মেরে পড়েছিল। হ্যাঁ 9টা, হ্যাঁ 9টা। কান্না কাটি শুরু হয়েছে, সারাদিন চুপ, কোনো কথা নেই। এত লোকজন এলো, দেখে গেল ঘুমোচ্ছে চুপচাপ। দাঁড়া আমি উঠি আগে, আমার দিনটা শুরু হোক। ওরে বাস, ওরে বাস, ওরে বাস, এত খেলা কোথায় ছিল গো? সারা রাত্রি তুমি পেটে লাথি মেরে খেলতে? হ্যাঁ, একটু ঘুমোতে না? সারা রাত্রি খেলতে? সারাদিন মা কি খেত যে তুমি এত খেলতে? এখন রাত 3:30 বাজে। কালকে সারাদিন ঘুমিয়েছে, একটু ডিস্টার্ব করেনি, তবে রাত থেকে ও একদম ঘুমাচ্ছে না। ঘুমোচ্ছে না মানে একটু ঘুমোচ্ছে, জেগে আছে, তো খাচ্ছে আর হ্যাঁ মানে খাচ্ছে, মানে খেতে উঠে যাচ্ছে, এরকম আর কি। এখানে চলছে ওকে জড়িয়ে ধরে বসা। যেই এইখান থেকে কোল থেকে গিয়ে ওই জায়গাটায় দিচ্ছে, সাথে সাথে উঠে পড়ছে, থাকছেই না, একদম চুপ করে বসে আছে। কিরে বলো কি হয়েছে তোমার?